শীতের দুপুর মাত্রই আমার দুটো অপশনের কথা মাথায় আসে। সেটা হচ্ছে প্রথমত সুন্দর সাজুগুজু করে হাজবেন্ডের সময় ফাঁকা থাকলে তাকে নিয়ে পরিবারকে নিয়ে কোথাও না কোথাও ঘুরে আসো, দারুণ এনজয় হবে। কারণ এই সময়টা, এই ওয়েদারটা বছরের অন্য কোনো সময় পাওয়া যায় না। আর দ্বিতীয়ত, যেটা এখন আমি করছি, এই কদিন প্রচুর ঘোরাঘুরির ফলে মানে সেকেন্ড যে অপশান আগেই বললাম, এই ঘোরাঘুরির যে রিয়াকশানটা হবে, ঠান্ডা লাগবে, কাশি হবে, তারপর কি করব, মাথায় তেল মেখে বাড়িতে বসে থাকো। তো স্নান টান সেরে তেল টেল মেখে আমি তাই করছিলাম, ছাদে বসে রোদ পোয়াচ্ছিলাম। তো ভাবলাম চলো একটা ছোটো মিনি ব্লগ শেয়ার করা যাক, তার সঙ্গে তোমাদের দেখিয়ে দিই আমাদের ছাদে কতগুলো সুন্দর সুন্দর গাছ রয়েছে। আমি তো এর আগে অনেকবারই শেয়ার করেছি আমাদের বাড়ির ছাদে ম্যাক্সিমাম সব ঔষধিমূলক গাছ বা মেডিসিনাল প্লান্ট। তার মধ্যে দেখো হাজবেন্ডের চেষ্টায় কত সুন্দর একটা ভুট্টা গাছও হয়েছে। আসলে একটা না, বেশ কয়েকটা হয়েছে, তার মধ্যে একটা দেখো ভুট্টা হয়ে প্রায় বড় হয়ে গেছে অনেকটাই। সেই ভুট্টা তোলা আর হচ্ছিল না সময়ের অভাবে, বাড়িতেই তো থাকি না ম্যাক্সিমাম সময়, এই কদিন আর কি। তো এখন ভাবলাম তুলে ফেলি একটা, আর দেখি আরগুলো সব বড় হোক তারপরে তুলবো। তো প্রথমটা তুললাম, প্রথম গাছের ভুট্টা খুব সুন্দর হয়েছিল, অনেক মোটা মোটা দানা হয়েছিল, তোমাদেরকে নিশ্চয়ই দেখাচ্ছি। এই দেখো আরেকটা গাছে, সেটাতেও হয়েছে। মানুষের চেষ্টা থাকলে কিনা হয়। তো সম্পূর্ণ কিন্তু আমার হাজব্যান্ডের চেষ্টায়। তার কাজের পাশাপাশি তার সবথেকে শখের একটা কাজ, সেটা হচ্ছে তার গাছ লাগানো বা ছাদ বাগান করা। তো এই হচ্ছে আমাদের প্রথম গাছের ভুট্টা। দেখো কত সুন্দর হয়েছে, মোটা মোটা দানা। ভাবছি এটাকে কী করে খাওয়া যায়। তো তোমরা তোমাদের শীতের দুপুরগুলো বা দিনগুলো কেমন করে কাটাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মতন তেল টেল মেখে ছাদে বসে বোরিং হয়ে, নাকি ঘুরে বেরিয়ে? তো দুটোই করতে হবে। যখন ঘুরে বেরিয়ে ঠান্ডা লাগবে তখন এই সেকেন্ড অপশানটাই কিন্তু ভরসা। কী বলো বন্ধুরা, তাই?